এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ক্যালেন্ডার বলছে এটা শ্রাবণের মাঝামাঝি সময়। মাস শেষ হলেই সময় অনুযায়ী বর্ষা বিদায় নেওয়ার পালা। কিন্তু ইদানিং আবহাওয়ার খামখেয়ালিপনায় ঋতু বৈচিত্র্যের চক্রটাই বদলে গিয়েছে। ফলে বর্ষা ঠিক কোন সময়টা তা দিনক্ষণ দেখে আর বলা যাচ্ছে না। জুলাইয়ের শেষেও ঝমঝমিয়ে বৃষ্টি নেই, কোথাও কোথাও ছিটে ফোঁটা, কোথাও আবার বিক্ষিপ্ত বৃষ্টি বর্ষার অবস্থানটুকুই জানান দিচ্ছে। জুলাই মাসের শেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এবার নিম্নচাপের হাত ধরে বৃষ্টি বাড়তে চলেছে বাংলাতে। গত কয়েকদিনের তুলনায় আগামী 2-3 দিন বাংলা জুড়ে বাড়বে বৃষ্টির মাত্রা, সঙ্গে বাড়বে দমকা ঝোড়ো হাওয়ার দাপট। আজ 30শে জুলাই মঙ্গলবার পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড সহ মধ্য এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা জুড়ে আকাশে মেঘ রয়েছে। অর্থাৎ মেঘলা আকাশ আজ সকাল থেকেই রয়েছে। আগামী কাল থেকে আরও মেঘের প্রভাব বাড়বে। অর্থাৎ আগামী 2-3 দিন মেঘলা আকাশে দিন কাটবে এবং বৃষ্টির মাত্রাও বাড়বে। তবে আজ মঙ্গলবার সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। তবে সম্পূর্ণভাবে পরিষ্কার হবে না, মাঝে মধ্যে কখনো মেঘলা কখনো পরিষ্কার, অর্থাৎ আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে কিছুটা ঘন কালো মেঘ থাকতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হতে পারে। যদিও দিনভর পরিষ্কার আকাশ থাকবে না, আকাশ কখনো মেঘলা কখনো পরিষ্কার এইভাবেই কিন্তু লক্ষ্য করা যাবে। তবে এরই মধ্যে বৃষ্টিও রয়েছে আজকে। আগামী কাল বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টি এবং জুলাই থেকে আগস্ট মাসে 3 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়বে, যথেষ্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে সামান্য হলেও যে বৃষ্টির ঘাটতি রয়েছে, সেই বৃষ্টির ঘাটতি সামান্য হলেও পূরণ হবে এমনই আশা করা যাচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাসহ পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি দেখা যাবে। তার মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলা একেবারে দক্ষিণ অংশ, যেমন সিউড়ি, নানুর, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা জুড়ে সকাল থেকেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে, যদিও টানা বৃষ্টি নেই। বৃষ্টিটা মূলত বিচ্ছিন্নভাবে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কিছুটা উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথি, হলদেবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, গোসাবা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খড়দহ এই এলাকাতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। উপরের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গে পাহাড়ের 5টি, সমতলের 3টি, এই 8টি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে নেই, মূলত বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি হবে। মালদা, দিনাজপুরে বৃষ্টির মাত্রা খুব কম থাকবে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি মালদা এবং 2 দিনাজপুরে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলাতে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে আজ সকাল থেকে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, ফিরোজপুর, লালমোহন, মতিরহাট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, আটহাজারী এই এলাকাগুলিতে আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়লে বৃষ্টি কিছুটা বাড়বে। ঢাকা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা, এদিকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা, কাপসিয়া, তার সঙ্গে চন্দ্রা, কাউদ্বীপ, লালগড়, ঝালকাঠি এই সমস্ত এলাকাতে বৃষ্টি কিছুটা আজকে লক্ষ্য করা যাবে।
কাপসিয়া, লাখাই, ঢাকা, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী এই সমস্ত এলাকা জুড়ে কিছুটা বৃষ্টি দেখা যাবে দুপুরের পর। টানা বৃষ্টি নেই, দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল বুধবার একটি নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করবে এবং একটি সিস্টেম পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে আসবে এবং সেই সিস্টেমটির প্রভাবে 31 তারিখ থেকে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। মূলত বাংলাদেশের চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা তার সঙ্গে সিলেট এই সমস্ত বিভাগগুলিতে আগামীকাল বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এবং বৃষ্টি হতে পারে সেই সিস্টেমটি ঢুকবে পশ্চিমবঙ্গে। তার ফলে আগামী 31 তারিখ পশ্চিমবঙ্গ, কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসের 1 তারিখ থেকে বৃষ্টি, তুমুল বৃষ্টি এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশালে ভারী বৃষ্টি রয়েছে। চট্টগ্রামে ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে আগামী বৃহস্পতিবার থেকে। সেটা হচ্ছে নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা অর্থাৎ বাংলাদেশের লাগোয়া অর্থাৎ বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে চলেছে। এর পাশাপাশি বৃষ্টি হালকা থেকে মাঝারি রয়েছে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে মেদিনীপুর, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এবং এই যে বৃষ্টিটা হবে অর্থাৎ নতুন করে যে নিম্নচাপটি আসতে চলেছে আগামী 31 তারিখ থেকে সিস্টেমটি ঢুকবে, তার জেরে 1 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। তবে 3 তারিখের পর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার না হলেও বৃষ্টির মাত্রা কমে যাবে এবং 4, 5, 6 তারিখের পর থেকে আবারও কিন্তু 7 তারিখ থেকে বৃষ্টি হবে। মাঝে 3 দিন বাদ দিয়ে পর্বে 3 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর আবারও 6 তারিখ পর্যন্ত খানিকটা আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে 7 তারিখে একটি সিস্টেম তৈরি হতে পারে, তার জেরে আবারও 7, 8, 9 এই দিনগুলিতে আবারও কিন্তু বেশ খানিকটা পর্যাপ্ত বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে।